আচ্ছা লক্ষ্য করো, তাহলে এখানে আমরা কি দেখতেছি, একটু তাকাও করে। তাহলে এখানে কত আছে, 3√2 এর সঙ্গে 3 কত আছে, 54 কে আমরা কি করব, যোগ করব। তো তোমরা জানো যে এই যে 3 যে আছে বা 3 যে রুট আছে, এটা কিন্তু ঘনমূল অবস্থায় আছে। কি মূল অবস্থায় আছে, ঘনমূল। তাহলে আমাদের প্রথমে জিনিসটা লক্ষ্য করতে হবে, যদি আমরা এই অংশ দুটোকে যোগ করতে চাই, এখানে রুটের ভিতরে কত আছে বলো দেখি, রুটের ভিতরে 2 আছে। তো আমাদের চেষ্টা করতে হবে এখানে রুটের ভিতরে 2 নিয়ে আসা যায় কি না। আমরা প্রথমে এটাই একটা চেষ্টা করি। কি করব বলো দেখি, এখানে রুটের ভিতরে কত ছিল, ঘনমূলের ভিতরে 2 ছিল। তাহলে আমরা এখানেও চেষ্টা করব ঘনমূলের ভিতরে কত নিয়ে আসতে, 2 নিয়ে আসতে। তাহলে এখানে যে ঘনমূলের ভিতরে 2 নিয়ে আসতে চাও, তাহলে এই রাশিটাকে প্রথমে কি করতে হবে, 2 দ্বারা ভাগ করে নিতে হবে। তাহলে বলো দেখি আমরা 54 কে যদি ভাগ দেব কত পাওয়া যাবে। তাহলে আমরা দুটাকে যোগ করতে চাচ্ছিলাম, তো যোগ যদি করতে চান, 3√2 যোগ হচ্ছে 3 হচ্ছে কত, 54। তো এখন লক্ষ্য করেন, যদি আমরা প্রথমে কি বললাম যে এটার ভিতরে আমরা কত নিয়ে আসবো, 2 নিয়ে আসবো। তো 2 নিয়ে আসতে চাইলে এখানে তাহলে কি করতে হবে, 2 দ্বারা ভাগ দিতে হবে। যদি ভাগ দিয়া দিতেন তাহলে পাচ্ছেন 3√2 যোগ 3 হচ্ছে 27 গুণন হচ্ছে কত, 2। এখন এটাকে লেখা যায় কিনা এমন করে, আর এমন করে লিখতেই পারছি। তাহলে বলো দেখি এই যে ঘনমূল যেটা আছে, এই ঘনমূলের ভাগটাকে দুজনেই পাবে না, দুজনেই পাবে। তো আমরা জানি এটাকে আমরা, এটা যেমন আছে অমনি রাখবো। এটাকে যদি আমরা ভেঙে লিখতে চাই, তাহলে দেখো 3 এর উপর আমরা 3 পাওয়ার দিতে পারি 2। আমরা তো এটা সকলেই জানি যে এই যে 3 বা 3 এই ঘনমূলের ভাগটা প্রথম রাশিও পাবে, দ্বিতীয় রাশিও পাবে। আমরা দুটোকে যদি দিয়ে দিতাম, তাহলে এখানে পাচ্ছেন 3 এর উপর 3 পাওয়ার গুণন হচ্ছে 3 কত, 2। এবার লেখা যায় কি না, বুঝেন নাই? তার মানে এই ঘনমূলের ভাগটা এই 3 এটাও পাবে, আর এই 2 এটাও পাবে। দেখো আমরা দুটোকেই দেখো সেপারেশন করে দিচ্ছি। তো আমরা জানি এই যে 3 এর মান কত রে, মনে আছে তোমাদের? না আসলে একটু দেখে নাও। এই যে আমরা এমন করে বলছিলাম যে 3 যদি এখানে a হয় ইকুয়াল, যদি এখানে x দাও, যদি তুমি 3 টাকে উঠাই দিতে চাও, অথবা আমরা যদি এটা এমন করেই লিখি, দেখো এখানে a পাওয়ার লেখা যায় 1 ভাগ কত, 3। তার মানে এই 3 ঘনমূলের পাওয়ার হচ্ছে কত, 1/3। মনে নাই? এই যে রুট যদি a লেখেন, তাহলে a পাওয়ার কত লেখা যায়, হাফ লেখা যায় না? রুটের পাওয়ার কি ছিল, হাফ। আর ঘনমূলের পাওয়ার কি ছিল, 1 ভাগ হচ্ছে কত, 3। তো আমরা তাহলে বলো দেখি এই যে 3 যেটা ছিল, এটাকে চাইলে আমরা পাওয়ার আকারে লিখতে পারি কিনা। এই 3টা কিন্তু অবশ্যই এই রুটের ভিতরে, অর্থাৎ এই যে মিডল পয়েন্টে দিতে হবে। এটাকে আমরা লিখতে পারছি 3 এর উপর 3 পাওয়ার ছিল, আর এই 3 কে লেখা যাচ্ছে 1/3। 3 হচ্ছে কত, 2। তাহলে এই 3 কি যাবে, আমরা যে পাওয়ার কি যায়। আচ্ছা বলো তো এখানকার এই 3 আর এই 1/3 কি অবস্থায় আছে? তাহলে এটা ভুলে গেছেন যে a পাওয়ার হচ্ছে m, বাহিরে যদি m দেই, তাহলে a পাওয়ার কি লেখা যায়, m n। যদি ব্যাখ্যা দিতে চাই, মনে করেন a পাওয়ার এখানে 2 দিছি, a পাওয়ার বাইরে 3 দিছি, তাহলে এটা গুণ হয়ে যাবে না, a পাওয়ার কত হয়ে যায়, 6 হয়ে যায়। তো তেমন করে তাহলে আমরা জানি এই 3 আর এই নিচের এই 3, এটা আছে উপরে, এটা আছে কোথায়, নিচে আছে, একটু পড়ে আসো। তাহলে এই দুটো অংশ কি যাচ্ছে, কাটা যাবে না? কাটা যায়, তাহলে এখানে 503√2 যোগ 503, এটা তো কাটা যাচ্ছে। আর এটা যদি গুণ অবস্থায় আছে, আমরা একবারে লিখতে পারি 3 হচ্ছে 2। এখন একটু তাকাও, আমরা বলছিলাম যে এই যে ঘনমূল বা বর্গমূলের যে অংশগুলো, তারা কিন্তু চলকের ন্যায় আচরণ করে। কিসের ন্যায় আচরণ করে, চলক। এখন যদি বলছো এটা আবার কেমন কথা, দেখো একটু ব্যাখ্যা দিচ্ছি। এই যে x প্লাস আমি যদি 3x লিখি, তাহলে বলো তো এখানে x আছে কয়টা, আমি যোগ করে কয়টা পাবো। এখানে x আছে কয়টা, 3টা। এখানে x আছে কয়টা, একটা। তাহলে আমি যোগ করে ফেলি, তাহলে x হবে কয়টা, 4x হয়ে যাবে কিনা। এই পর্যন্ত বুঝতে পারছেন? তো তেমনটাই তাহলে এখানে এই 3√2 অর্থাৎ এই যে 2 এর ঘনমূল এখানে কয়টা আছে,
এই যে এই 3 রুট এই পুরোটাকে বলা হয় কি মূল? ঘনমূল। তাহলে এখানে 2 এর ঘনমূল আছে কয়টা? সামনে তো কোনো কিছু নাই, তাহলে 1 আছে। আর এখানে দেখো 3 রুট, তাহলে এই যে 2 এর ঘনমূল এখানে সামনে কত আছে? 3। তাহলে এই যে 2 এর ঘনমূল আছে এখানে 3টা, আর 2 এর ঘনমূল এখানে আছে কয়টা? একটা। তাহলে 3টা আর 1টা যোগ করলে কয়টা হয়ে যাবে? তাহলে আমরা লিখতে পারি 4। এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। আমরা বুঝতে পারছি? তোমাদের বুঝতে কোনো অসুবিধা আছে? হ্যাঁ?